অনেক মহিলারাই ঘুমানোর সময় খোপা বেঁধে শোন এবং পনিটেল বেঁধে শোন। আর ঘুম থেকে উঠে দেখেন যে মাথা ধরে আছে, ঘাড়ে ব্যথা করছে। আবার কয়েকদিন বাদে দেখা যায় যে আমাদের শোল্ডার জয়েন্টেও ব্যথা হচ্ছে। তো এগুলো কেন হয়? আমরা যে এতক্ষণ ধরে এরকম একটা হেয়ার স্টাইল নিয়ে ঘুমাচ্ছি প্রায় ৬ থেকে ৮ ঘন্টা, তো আমাদের কন্টিনিউ একটা স্ক্যাল্পে পুল হয়েছে। তারই সঙ্গে আমাদের যে নেক মাসল আছে মেইনলি ট্রাপিজিয়াস, এই লিভেটার স্ক্যাপুলি আর এই স্টার্নোক্লিডোমাস্টয়েড এইসব মাসলের উপর কিন্তু কন্টিনিউ একটা স্ট্রেন চলে। আর এইটাই একটা আমাদের টেনশন সারাক্ষণই এতগুলো ঘন্টা সার্ভাইকাল স্পাইনের উপর থাকে। তার ফলে মাইক্রো ট্রমা বা স্ট্রেন যেগুলো পড়ছে, এগুলোই কিন্তু পরবর্তীতে আমাদের ক্রনিক নেক প্রবলেম সৃষ্টি করে। তো মহিলাদের কিভাবে চুল বেঁধে শোয়া উচিত নয়। তো আপনার যদি ভেজা চুল থাকে আপনি কোনো সময় খোপা বেঁধে টাইট করে শোবেন না, বা খুব কষে খোপা বেঁধে রাতে শোবেন না, বা হাই পনিটেল করে শোবেন না। যারা ব্যান্ড ব্যবহার করে টাইট বা ক্লাচার বা টাইট রাবার ব্যান্ড ইউজ করেন সেগুলো কিন্তু আপনারা অ্যাভয়েড করবেন। আর ঘাড়ে ব্যথা কম করার জন্য আমাদের কিভাবে চুল বেঁধে শোয়া উচিত? প্রথমত যাদের ছোট চুল আছে ম্যানেজেবল, তারা কিন্তু চুল খুলে শুতে পারেন। আর যাদের চুল বাঁধতেই হবে তারা লুজ ব্রেড বা পনি যেটা আমরা বেনি বলি, বেনি বেঁধে শুতে পারেন। এতে কি হবে? এতে আপনার যে চুলের ওয়েট আছে, হেয়ার ওয়েটটা ইভেনলি ডিস্ট্রিবিউটেড হবে। মাসল রিল্যাক্স থাকবে, নেক মাসল। আমাদের যে সার্ভাইকাল স্পাইন আছে, এটার যে নরমাল অ্যালাইনমেন্ট আছে সেটা বজায় থাকবে। ফলে পরবর্তীতে আমাদের কোনো নেক প্রবলেম হবে না। আপনারা এরই সঙ্গে সবসময় মনে রাখবেন যে আমাদের কিন্তু কোনো ক্রনিক নেক প্রবলেম শুধুমাত্র যে আমাদের পোশ্চার, প্রফেশনাল হ্যাজার্ড বা পিলো বা বেডের জন্য হচ্ছে তা নয়। এটা কিন্তু খুব সামান্য একটা লাইফস্টাইল প্রবলেমের জন্য কিন্তু বড়সড় একটা সমস্যার সৃষ্টি হতে পারে।